হ্যালো সবাইকে। আজকে আবারও একটা খাওয়া-দাওয়ার ভিডিও। যেদিন না বাইরে ঘুরতে যাব, সেদিন দুপুরবেলা বাসায় রান্না করতে গেলে বিরক্ত লেগে যায়। এইজন্য ভাবি বাহিরে হালকা পাতলা কিছু খেয়েও যদি ঘুরে আসতে পারি, তাহলে মন্দ তো হয় না। ১ম এ শুরু করলাম মরিচ ভর্তা দিয়ে, তারপর কালো জিরা ভর্তা, তারপর সম্ভবত ঝিঙ্গা, পেঁপে, পটল যত আইটেমের সবজি আছে সবই একটা, একটা করে ভর্তা দিয়েছে। শেষে শুটকি ভর্তা খেয়েছি। এটা আমার দারুণ লাগে। বেসিক্যালি হাঁসের মাংস খাওয়ার জন্যই এখানে গিয়েছিলাম। কারণ এর আগেও খেয়েছি। চমৎকার একটা টেস্ট লেগেছে আমার কাছে। আজকেও সেম টেস্টই লেগেছে। এখানে ভর্তার প্যাকেজ থাকে। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নেবেন না। নরমাল এইসব মাছ মাংস দিয়ে খেয়েও চলে আসতে পারেন। মানে বুঝলাম না এত কিছু খাওয়ার পরে লইট্টা ফ্রাই খাওয়ার কি দরকার রে ভাই? লইট্টা কম, বাম মাছ ফ্রাই বেশি মনে হচ্ছিল আমার কাছে। একদম ওয়েস্ট অফ মানি। দেন খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানাতে আমি এই আর্জেন্টিনার জার্সি পরা ছেলেটার ছবি তুলতে এসেছি। মানে ভাবেন কেমন একটা ভিডিও। ওকে বাদ দেন। চিড়িয়াখানার ভেতরে একটা শান্তি, শান্তি ছায়া, ছায়া ভাব আছে। বেশ ভালো লাগে, বাতাস আছে। কিন্তু অতিরিক্ত হাঁটাহাঁটির কারণে গরম লেগে যায়। যতই আপনার ছায়া থাকুক না কেন, গরম কোনোভাবেই আটকানো যায় না। এইজন্য না শীতকাল আমার কাছে ভালো লাগে। মানুষ ছাদে দাঁড়িয়ে পশু পাখি দেখছে। চিন্তা করেন জিরাফের মতো একটা প্রাণীকে তারা ছাদে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। কি মনোরম একটা দৃশ্য। তবে হ্যাঁ, মোটেও আমার না এই দৃশ্যটা ভালো লাগে নাই। যদিও ব্যাক স্টোরি আমি জানি না, তবে কিছুটা প্রেডিকশন করা যায় যে কাহিনীটা কি। যাকে বাদ দেন, ওইটাই আমরা অবশেষে করতে পারি যে ইগনোর করা। এছাড়া কিছুই করার নেই। এই তো আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ। টাটা।